হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত এসে গেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের টপিকটা জিআইএস রিলেটেড। ভেক্টরাইজেশন কি আজকে আমরা শিখবো, কেন করছি, কি ধরনের ডেটা সেট তৈরি হচ্ছে, এইগুলো আমরা জানবো। স্ন্যাপিং টুল সম্পর্কিত সমস্ত রকমের কোয়ারিজ গুলো আজকে আশা করছি ক্লিয়ার হয়ে যাবে। তবে তার আগে দুটো জিনিস আমাদেরকে শিখে নিতে হবে। একটা হচ্ছে জিওগ্রাফিক্যাল ডেটা কাকে বলে। জিওগ্রাফিক্যাল ডেটা কিছু ফ্যাক্টস কে বোঝায়, যেটা ডেসক্রাইব করে কিছু ফিনোমেনাকে। তিন রকমের ফিনোমেনা আমরা সাধারণত পাই: স্প্যাশিয়াল, থিমেটিক, টেম্পোরাল। তো যাই হোক, এই যে জিওগ্রাফিক্যাল ডেটা, এটা অবশ্যই আর্থ সারফেস রিলেটেড ডেটা, সেটা লোকেশন বেসড হোক বা থিমেটিক হোক বা টেম্পোরাল হোক। এখন কথা হচ্ছে, এই জিওগ্রাফিক্যাল ডেটাকে আমরা দুটো পার্টে আলোচনা করতে পারি। একটা নন স্প্যাশিয়াল, আমি এখানে অ্যাট্রিবিউট বলে লিখেছি, খুব একটা ভুল বা ক্ষতি আমি করিনি, কিছুই ভুল করিনি আমি। নন স্প্যাশিয়াল বা অ্যাট্রিবিউট। আর একটাকে আমি নাম লিখেছি স্প্যাশিয়াল বলে। স্প্যাশিয়াল ডেটা সেট আর অ্যাট্রিবিউট ডেটা সেটের মেন যে বেসিক পার্থক্য, একটা হচ্ছে ডেটাবেস টেবিল থেকে আমরা অ্যাট্রিবিউট ডেটা সম্পর্কে পাবো, আরেকটা হচ্ছে আমরা শেপ ফাইল থেকে পাবো। আজকে যেহেতু ভেক্টরাইজেশনটা নিয়ে আমরা কথা বলবো, সেহেতু ওই জন্য সেটা বোঝার সুবিধার জন্য আমি শেপ ফাইল কথাটা উচ্চারণ করেছি। অ্যাট্রিবিউট ডেটা একটা ক্যারেক্টারিস্টিক্স কে বোঝায়, স্প্যাশিয়াল ডেটা কোনো কিছুর লোকেশনকে বোঝায়। অ্যাট্রিবিউট ডেটাকে সবসময়ের জন্য আমরা কোশ্চেন করতে পারি, হোয়াট ইজ ইট, এই সম্পর্কিত প্রশ্ন করলে আমরা অ্যাট্রিবিউট ডেটার অ্যান্সার পাবো। কিন্তু হোয়ার ইজ ইট দিয়ে কোশ্চেন করলে স্পেশাল ডেটা পাবো। ধরো আমি বললাম যে গাছটার কি নাম, গাছটার বয়স কত, কালার কেমন, এই সম্পর্কিত ইনফরমেশন যদি আমরা পাই, ডেটা যদি আমরা পাই, তবে সেইগুলোকে আমরা অ্যাট্রিবিউট ডেটা হিসেবে পাবো বা নন স্পেশাল। কিন্তু হোয়ার ইজ ইট, এক্ষেত্রে কি হচ্ছে, গাছটা কোথায়, তার অবস্থানটা কি, এই সম্পর্কিত প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো, সেটা অবশ্যই স্পেশাল ডেটা থেকে আমরা এই ইনফরমেশন গুলো পাবো। আগে ডেটা আসে, পরে ইনফরমেশন আসে। ডেটা হচ্ছে অর্গানাইজড বা অর্ডারে থাকে না, কিন্তু প্রসেস হওয়ার পর যেটা পাই সেটা আমার ইনফরমেশন। যাকে জিওগ্রাফিক্যাল ডেটার সেটের পর আমি যেটা আলোচনা করবো সেটা হচ্ছে স্প্যাশিয়াল ডেটা মডেল। এটা যদি আমি জিওগ্রাফিক্যাল ডেটা মডেল বলেও লিখতাম, তাহলে খুব একটা ভুল কিছু লিখতাম না। স্প্যাশিয়াল ডেটা মডেল কেন আমরা লিখছি, কারণ আমরা জিআইএস এ এই স্প্যাশিয়াল ডেটা মডেল নিয়েই কাজ করি। দুটোর সেট ডেটা হিসাবে আমরা এখানে আলোচনা করব। একটা হচ্ছে রাস্টার ডেটা মডেল আর একটা হচ্ছে ভেক্টর ডেটা মডেল। রাস্টার ডেটা মডেল একটা অ্যালজেব্রা বেসড অ্যানালিসিস, কিন্তু অপরদিকে ভেক্টর মডেল যদি আমরা দেখি, এটা জিওমেট্রি বেসড, কেননা এখানে পয়েন্ট, লাইন, পলিগনের ব্যাপার এখানে আছে। এগুলো এরিয়া ডেটাকে বোঝায়। অপরদিকে অ্যালজেব্রা বেসড অ্যানালিসিস রাস্টারের ক্ষেত্রে আমরা করি, কেননা এক্ষেত্রে রেজলিউশনটাকে আমরা গুরুত্ব দিই। অপরদিকে ভেক্টরের ক্ষেত্রে স্কেলটাকে গুরুত্ব দিই। রাস্টারের ক্ষেত্রে কন্টিনিউয়াস ডেটা স্ট্রাকচারকে বুঝে থাকি, কিন্তু ভেক্টরের ক্ষেত্রে আমরা ডিসক্রিট ডেটা স্ট্রাকচারকে বুঝে থাকি। এখন প্রশ্ন হচ্ছে, কাকে বলে কন্টিনিউয়াস ডেটা, কাকে বলে ডিসক্রিট ডেটা। ডিসক্রিট ডেটা যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি, গুনতে পারি। ঘরে কটা চেয়ার রয়েছে, 1 2 3 4, আমি কোনোদিন বলতে পারি না 3.5খানা চেয়ার, 4.5খানা চেয়ার, আমাকে রাউন্ডেড ফিগারেই বলতে হবে। তাহলে যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি সেইগুলো ডিসক্রিট ডেটা। যেগুলোকে মেজার করতে পারি, যে বললাম এই টেবিলটার লেন্থ মাপো তো কত হয়েছে, মেজার করো তো ফিতে দিয়ে মেপে, তাহলে যেগুলোকে মেজার করতে পারি সেগুলোকে কন্টিনিউয়াস ডেটা। কন্টিনিউয়াস ডেটা সবসময়ের জন্য কার্ভ লাইনে দেখানো হয়, এক্স আর ওয়াই অ্যাক্সিস আঁকলে আমরা একটা কার্ভ লাইন পাবো। কিন্তু ডিসক্রিট ডেটা যদি আমরা এক্স আর ওয়াই অ্যাক্সিস এঁকে দেখাই, এখানে অনেকগুলো বার জেনারেট করবে। অর্থাৎ স্টেয়ার কেস এফেক্ট ঘটে ডিসক্রিট ডেটার ক্ষেত্রে। স্টেয়ার কেস এফেক্ট ডিসক্রিট ডেটার ক্ষেত্রে তাই জন্য বাউন্ডারি থাকে, এটা বুঝতে হবে। যাতে রাস্টার ডেটা পিক্সেলস, কেননা এক্ষেত্রে এক একটা পিক্সেল এক একটা জিওগ্রাফিক্যাল রিজিয়নকে বোঝায়। এক একটা পিক্সেলের মধ্যে ডিএন ভ্যালু বা ডিজিটাল নাম্বার থাকে, যেটা একটা রিজিয়নের ক্যারেক্টারিস্টিক্সকে বোঝায়। ভেক্টর একটা জিওমেট্রিক শেপকে বোঝায়। রাস্টারের ক্ষেত্রে ফাইল ফরম্যাট গুলো হচ্ছে ডট জেপিজি, ডট জিআইএফ, ডট পিএনজি, ডট টিফ ফাইল। এখানে একটা বলে রাখি, আইএমজি ফাইল, ইমেজ ফাইল আমি এখানে লিখিনি যদিও, ইমেজ ফাইল বা ডেম, এগুলো সবই হচ্ছে রাস্টার ডেটা। কেন, এগুলো কন্টিনিউয়াস ডেটা সেটকে বোঝায়।
অপরদিকে ভেক্টর হচ্ছে ডট এসএইচপি, ডট পিএস, ডট এসভিএফ, ডট ইপিএস, এগুলো সবই ভেক্টর ফাইল। যাক, এবার আমরা একটু করে দেখবো ভেক্টরাইজ, একটু প্র্যাকটিক্যাল করে দেখি। চলে আসি এইবারে, সেটা হচ্ছে এই ম্যাপটা আগে আমরা করেছিলাম, জিও রেফারেন্স করেছিলাম। আজকে যেটা করব, এই ম্যাপটাতে ভেক্টরাইজেশন ঘটাবো। তার আগে আরেকবার বলে রাখি, এখান থেকে প্যানেলের মধ্যে থেকে যেন এটা অন করা থাকে, এই টুলবার গুলো যেন অন করা থাকে, প্লাগইনে গিয়ে অতি অবশ্যই যেন ডিজিটাইজেশনের টুলটা যেন অন করা থাকে, যদি না থাকে চেক করে ইনস্টল করে নেবো। প্লাগইনে গিয়ে অবশ্যই এটা ইনস্টল থাকতে হবে। যাই হোক, লেয়ারে যাব, ক্রিয়েট লেয়ার, সেখান থেকে নিউ শেপ ফাইল, আমি এক্ষুনি বলেছি কারণ এটা একটা স্পেশাল ডেটা সেটকে বোঝাচ্ছে, ওই জন্য শেপ ফাইলকে করবো আমরা। সেভ ফাইলে ক্লিক করব, বলছে কোথায় সেভ করতে চাও, যেখানে আমি এইগুলো করছিলাম কিউজিআইএস ডেটা সেটার মধ্যেই করব। তাহলে কিউজিআইএস ডেটার মধ্যে আমি লিখি, এখানটায় ভেক্টর বলে লিখি কাজের সুবিধার জন্য। তাহলে ভেক্টর বলে লিখলাম। জিওমেট্রি টাইপ অবশ্যই পলিগন দেবো, কারণ আমি চাইছি এখানে ইউপি, বিহার, এমপি এইগুলোকে ডিজিটাইজ করতে চাইছি, অর্থাৎ ক্লোজ ট্রাভার্স করতে চাইছি। ক্লোজ ট্রাভার্স মানে পলিগন। প্রজেকশন সিস্টেম অবশ্যই আমার এইখানটায় 4326 দেওয়া থাকবে, ওকে করে দিলাম। আমি এই স্টেট গুলোকে ডিজিটাইজ করতে চাইছি, তাহলে আমি এখানে স্টেট বলে লিখি, অ্যাড ফিল্ড করে দিলাম। আমি চাইলে আরো করতে পারি, পপুলেশন, এসসি এসটি, ওবিসি, লিটারেসি রেট, এগুলো করে নেওয়া যায়, এখানেও করা যায় বা পরে অ্যাট্রিবিউট টেবিল খুলেও করে নেওয়া যায়। আহামরি কিছু অত ইয়ে নেই, এখানে ডিরেক্ট ওকে করে দিলাম। এখানে ভেক্টরটা চলে এসছে। আমি এটা দেখাতে চাইছি না এখন, আমি বলছি ভেক্টর করে নেওয়ার ফলে ডেটা সেটে এখানে কি কি জিনিস তৈরি হয়েছে। এখানটা আপনা থেকে এই ফাইলগুলো তৈরি হয়ে যাবে, ভেক্টর, যে ডিবিএফ ফাইল, এই ফাইলগুলো কিন্তু আপনা থেকে জেনারেট করে গেল আমি যখনই ভেক্টরটা করলাম তখনই। যাই হোক, 2 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস, ভেক্টরে ক্লিক করার পর হলুদ রঙের পেন, টগল এডিটিং এ ক্লিক করব। এই যে এই অ্যাড পলিগন, এই সাইনটা, এইটা এইটা এটা অ্যাড পলিগনে গিয়ে ক্লিক করব, করে আমি সবার আগে বিহারটা করব। বিহারটা করলাম, আমি একটু তাড়াতাড়ি করেই করছি, তোমরা ধৈর্য ধরে করবে, এটা শুধু দেখানোর জন্য আমি এটা করছি। তাহলে এই হচ্ছে পাটনা, এই পাটনা আমি এই বিহার, এই বিহারটা আমি করলাম। এই বন্ধ হয়ে গেল, ক্লোজ ট্রাভার্স হয়ে গেল। রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে আইডি তে নাম লিখবো 1, আর এইখানটায় বিহার বলে লিখলাম। বিহার লিখে এটাকে ওকে করে দিলাম। চাইলে ভেক্টরের উপরে ক্লিক করে রাইট ক্লিক করে এসে প্রপার্টিসে এসে আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু দেখার জন্য ওপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম। ওপাসিটি সিম্বলজিতে ক্লিক করে করাই আছে, ওপাসিটিটাকে একটু কমিয়ে দিলাম। এটা করলে কি হবে, ব্যাকগ্রাউন্ডটাকে দেখা যাবে। তাহলে এই সবে একটা আমি করেছি, বাকি কয়েকটা করি। এবার যেটা করব, এবার যেটা করব ইউপিটা করে নিই। ইউপিটা করতে গেলে একটা জিনিস লাগবে, কমন বাউন্ডারি এটা রয়েছে, তাহলে কমন বাউন্ডারিটাকে ট্রেস করতে হবে। এর জন্য এই টুলটা খুব কাজের লাগবে, এই যে এই টুলটা যদি না থাকে এখানে রাইট ক্লিক করে কোড দেখে নেব, সব কটা যেন চেক দেওয়া থাকে। এই টুলটা আমি কাজের প্রয়োজনে এখানটা রাখলাম। ম্যাগনেটে গিয়ে ক্লিক করব, সঙ্গে সঙ্গে সবাই চালু হয়ে গেল। এইবারে এই অ্যাডভান্স কনফিগারেশনে ক্লিক করে ওপেন স্ন্যাপিং অপশনে চলে আসবো। চলে এসে কার উপরে করতে চাইছি, ভেক্টরের উপর করব, ভেক্টরে ক্লিক করব। টাইপ, টাইপের ডাউন অ্যারো ক্লিক করে ভেক্টর অ্যান্ড সেগমেন্ট, এটাকে একটু বড় করে টেনে নিলে এটা দেখতে সুবিধা লাগে। টলারেন্স 12 আছে, থাক। ইউনিট পিক্সেলে থাক। অ্যাভয়েড ইন্টারসেকশনে ক্লিক করব। স্ন্যাপিং অন ইন্টারসেকশন যদি অফ করা থাকে অন করে দেব। টোপোলজিক্যাল এডিটিং কোনো রকম একদম প্রয়োজনই নেই অন করার, তাহলে এটা অন করেছি, এটা অন করেছি, বাকি আর কিচ্ছু অন করার প্রয়োজন নেই, দেখে নেওয়া উচিত। এটা অন করেছি তাই ব্লু কালার হয়ে রয়েছে, টোপোলজিক্যাল এডিটিং কে অন করিনি তাই ব্লু কালার হয়ে নেই। কমন এরিয়াটাকে ডিলিনিয়ে প্রথমে দেখে নিই, এটা হচ্ছে আমার কমন, এই যে এই কমন। এবার একটু ভিতর দিয়ে টানবো, ভিতর দিয়ে, যেহেতু টলারেন্স নেওয়া রয়েছে 12, তাই একটু ভিতর দিয়ে টানবো। কমন যতটুকু রয়েছে ততটুকু, এই অবধি কমন, এই কমন অবধি নিয়ে নিয়েছি। তারপর ইউপির জন্য এতটা,
ইউপি। আমি তাড়াতাড়ি করছি, কিন্তু সাবধানে করা উচিত। একটু তাড়াতাড়ি করলাম। এই বন্ধ হয়ে গেল, যেখান থেকে শুরু করেছিলাম প্রায় ওখানেই শেষ হয়ে এসছে। এবার রাইট ক্লিক করব, 2 দিলাম, স্টেট ইউপি, আমি এখানে ইউপি বলে লিখলাম। এই কমন বাউন্ডারি পিছনের রাস্টারটাকে অফ করলাম, এই দেখা যাচ্ছে কমন বাউন্ডারিটা ট্রেস হয়ে গেছে। আমি যদি চাই মধ্যপ্রদেশটাও করে দেখাই, মধ্যপ্রদেশের আগে দেখতে হবে কোথা থেকে কত অবধি। এইখান থেকে এত অবধি কমন, তাহলে যত অবধি কমন তত অবধি আমি আগে, যত অবধি কমন তত অবধি সবার আগে আমাকে করে নিতে হবে। টলারেন্স যেহেতু 12 দেওয়া রয়েছে, তত অবধি টেনে নিতে হবে একদম। ভিতর দিয়ে ঘুরিয়ে লেগে গেল মানে হবে না। একটু ভিতর দিয়ে ঘুরিয়ে নিয়ে যাব। কত অবধি? ও এত অবধি তো, এত অবধি তো, এত অবধি। তাহলে একদম এই যে বেগুনি কালারটা এসছে, পার্পেল কালার, ব্যাস টেনে দিলাম। তারপর মধ্যপ্রদেশ করে নেব। ভুল হয়ে গেল, ভুল হলে ব্যাক স্পেস মারতে হবে। ভুল হলেই ব্যাক স্পেস। এখানে শুরু হয়েছিল, রাইট ক্লিক মারবো, নালে এসে আইডি 3 করলাম, আর স্টেটটা নাল লেখা রয়েছে, এটাতে আমি এমপি লিখে দিলাম। কমন এরিয়াটা ডিজিটাইজ হয়ে গেল। এই যে একদম সুন্দরভাবে এইভাবে বাড়িতে বাকিগুলো সব করে ফেলতে হবে। তাহলে এটা যেটা তৈরি হলো আরেকটা জিনিস। এবার কি করব, এই যে হলুদ পেনটা রয়েছে ওইটার উপরে গিয়ে আবার ক্লিক করব, ও আমাকে অপশন দেখাবে সেভ করার জন্য, সেভ করব। ওকে, সেভ হয়ে গেছে। ভেক্টরের উপরে গিয়ে রাইট ক্লিক করব, ওপেন অ্যাট্রিবিউট টেবিল। একটু আগে ভিডিওতে আমি বলেছি, ভিডিওর শুরুতেই আমি বলে দিয়েছি যে অ্যাট্রিবিউট টেবিল একটা নন স্পেশাল ডেটা সেট থাকে এর মধ্যে। এই যে দেখব, অনেক সময় এটা খুললে দেখা যায় অনেকের প্রথমে এইভাবে আসে। এইভাবে ভয় পাওয়ার কিছু কারণ নেই, এই অপশনটায় ক্লিক করলে এটা পোর্ট্রেটে হয়ে যাবে। ঠিক আছে, কেউ চাইলে নতুন করে এখানে এডিট করতে পারে। হলুদ রঙের পেনটায় ক্লিক করলাম, তারপর এখানটায় গিয়ে যদি কেউ ফিল্ড অ্যাড করতে চায়, তাহলে এখানে গিয়ে অনায়াসে সে নতুন করে ফিল্ড অ্যাড করতে পারে, মেল ফিমেল লিটারেসি বা এসসি এসটি ওবিসি বা যা খুশি পপুলেশন দিয়ে। পরের ভিডিওতে আমরা দেখব এই ফিল্ড থেকে কি করে আমরা কোরো প্লেট ম্যাপ করতে পারি, বা কোরো স্কিম্যাটিক ম্যাপ করতে পারি, কোরো ক্রোম্যাটিক ম্যাপ করতে পারি। এইগুলোকে আমরা শিখব পরের ভিডিওতে। আজকের মতো টাটা।